একটি সংসারে প্রত্যেকটা জিনিস অনেক তিলে তিলে গড়ে তোলা হয়। সেই জিনিস যদি ভেঙে যায় কেমন লাগে বলুন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারাও যে যেখানে আছেন ভালো আছেন। আজকে দিনটা ছিল যেন আমার সর্বনাশের দিন। দুইটা জিনিস আমার ভেঙে চুরে খান খান হয়ে গেল। মানে কি বলবো, আমার এত প্রিয় দুইটা জিনিস, এত গুরুত্বপূর্ণ, সবসময় দরকারি জিনিস। যাক, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কেন আমি সর্বনাশের কথাটা বললাম। তার আগে বলে নিই, এই যে বাসায় আলু ছিল না, তাই নিচে থেকে ভ্যান থেকে এই যে 1 কেজি আলু কিনলাম 60 টাকা দিয়ে। এখন পেঁয়াজেরও দাম দেখলাম অনেক, 120 টাকা বলতেছে, 110 টাকা বলতেছে, এরকম কমে যাবে হয়তো আস্তে আস্তে। যাই হোক, রান্না করে যখন সকালে এবার রান্না করছিলাম, ধুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম, তখন আসলে আমি যেহেতু শিল বাটায় সব কিছু বেটে নিই, বাটতে বাটতে আমার শিলের যে নোড়াটা সেটা ভেঙে 2 খণ্ড হয়ে গেল। কি বলবো বলুন, মানে এমন একটা পর্যায়ে, আমার ব্লেন্ডার থাকা সত্ত্বেও, যেহেতু আমি ব্লেন্ডারে বাটা খাই না, ব্লেন্ডারের বাটনাটা খেতে আমার কেমন একটা লাগে। আমার যত কষ্টই হোক, আমি সবসময় চেষ্টা করি এই শিল বাটায় বেটে খেতে। এই দেখুন, পুরো 2 খণ্ড হয়ে গেছে। এইটা আমি মূলত বিয়ের পর থেকেই ইউজ করি। এত খারাপ লাগতেছিল কি বলবো। দেখেন পুরো 2 খণ্ড হয়ে গেছে। আবার মাঝখানে, পাথরের মাঝখানে যেহেতু শুকনো, সেজন্যই সিমেন্টের মতো দেখা যাচ্ছে, আসলে পুরোটাই কিন্তু পাথরেরই ছিল। এই শিল নোড়াটা নিয়ে আমি এখন কি করব। ভাগ্যিস আর একটা শিল নোড়া আমার ছিল বড়, সেখান থেকে আবার এই যে এই কালো নোড়াটা আমি নিয়ে আসলাম। এটা আরও অনেক বড়, আর এটার থেকে আমি ছোটোটাই কমফোর্টেবল করতাম, ওই জন্যই আর কি বড়টা সবসময় রেখে দিই তুলে, আর এই ছোটোটা দিয়েই ব্যবহার করি। কিন্তু ছোটোটা আজ আমার ভেঙে যাওয়াতে আমার খুব খারাপ লাগছিল যে নোড়াটা আমার ভেঙে গেল। এখন আমি কি করব, তাই ভাবছি আমি এটা স্মৃতি হিসেবে রেখে দেব, যে এই নোড়াটা দিয়ে আমি বাটতাম। তাছাড়া কি করব আপনারাই বলে দিন। আসলে কিছু কিছু জিনিস আছে যে ভেঙে গেলে খুব খারাপ লাগে, নষ্ট হয়ে গেলে, সামান্য কিছু জিনিস হলো। তারপরে এই যে আরেকটা দেখুন, আমার ট্রাইপডটা আমি ইউজ করতাম, এই ট্রাইপডটা ভেঙে গেছে মানে তার জোড়া লাগানোরও কোনো অপশন নাই, এমন একটা পর্যায়ে। মানে যেখানে আমি ওই নাটটা থাকে লাগানোর, সে নাটটা ভেঙে পুরো ভিতরে ঢুকে গেছে। মানে ফেলে দেওয়া ছাড়া আমার কোনো অপশন নেই। এটা যদি ঠিক করার কোনো অপশন থাকে, প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমি এটা দারাজ থেকে কিনেছিলাম 1 বছর আগে, কিন্তু তখন রেগুলার ভিডিও দেওয়া হতো না, আমি এই ব্লগিং করার জন্যই কিনছিলাম। কিন্তু অনেক কার্যকরী ছিল, কিন্তু কার্যকরী থাকলেও আমি মানে কি বলবো, এত খারাপ লাগতেছে তা বলার মতো না। এই ট্রাইপডটা কম দামের ভিতরে কিন্তু অনেক কার্যকরী, যারা নতুন ব্লগার আছে তাদের জন্য, আর অনেক লম্বা হয়। এই যে 3 পায়ের এই ক্লিপগুলো খুলে দিলে এটা বেশ লম্বা হয়, বেশ। আমার যেহেতু এক হাতে ফোন ছিল আর এক হাতে আমি ভিডিও করছিলাম, সেই কারণেই এরকম হচ্ছিল যে এক হাতে টানাটানি করতেছি আর এক হাতে ভিডিও করছিলাম বলে, বুঝতেই পারছেন। প্লিজ ক্ষমা করে দেবেন, আপনারা ভুল বুঝবেন না। এই দেখেন, এখান থেকেও ফেটে গেছে, মানে সব একদিনেই হতে হয়েছে। আমাকে প্লিজ একটা ভালো ট্রাইপড সাজেস্ট করবেন আপনারা। আমি জানি আপনারা যারা ইউজ করেন তারা অনেক ভালো ট্রাইপডের নাম হয়তো জানেন, আমি হয়তো জানি না। আপনারা সাজেস্ট করবেন, তাহলে আমি সেটা কেনার ট্রাই করব। আর ডিটেলস একটু বলবেন। আর এই যে হুকটা, এই হুকটার নিচে ভারী কিছু দিলে এটা অনেকক্ষণ কিন্তু স্টে করতো খুব ভালোভাবে, নড়াচড়াও করতো না। মানে কম দামের ভিতর থেকে এটা ছিল বেস্ট আমার জন্য। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর এলোমেলো খাট দেখে কিছু মনে করবেন না, আসলে মনটাও অনেক খারাপ ছিল, আর যেহেতু বাবু আছে সেজন্য এরকম ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।